হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ বৃহস্পতিবার, আজকে দুপুরবেলায় চলে এসেছি আমার ছোট বোনের বাসায়। আকসা হওয়ার পর থেকেই আমার ছোট বোনের আবদার তাদের বাসায় গিয়ে 2-3 দিন থাকবো। তো আকসা তো খুবই ছোট, সেজন্য আমি সাহস পাচ্ছি না। তো অনেক বলতে 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 হঠাৎ করে রাজি হয়ে গেলাম আর চলে আসলাম বৃহস্পতিবার দুপুরবেলা। তো দুপুরবেলা এসেই আমরা খাওয়া দাওয়া করছি। তো প্রথমে নাস্তা পানি দিয়েছিল, সেগুলো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো দুপুরবেলা খাবার আমরা একসাথে খাবো। তো প্রথমেই আমার হাজব্যান্ড, মানে আপনাদের মানিক ভাই আর ছোট বোনের হাজব্যান্ড খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে। প্রচণ্ড পরিমাণ গরম বলে তেমন কিছু রান্না করতে বলি নাই, কারণ গরমে রান্না করতেও কষ্ট, খেতেও কষ্ট, খেতেও কিন্তু স্বাদ লাগে না। সেজন্য হালকা পাতলা রান্না করেছে, পাতলা মাছের ঝোল, আম দিয়ে ডাল, বেগুন ভাজা, আর রান্না করেছে গরুর কলিজা কলিজা তারপরে গরুর যে জিহ্বা থাকে ওটা ভুনা করেছে। তো এখন ভাত খাচ্ছে আপনাদের মানিক ভাই এবং আমার ছোট বোনের হাজব্যান্ড আর আমাদের আয়াত সোনা, মানে আমার ছোট বোনের ছেলে। তো ও খুবই প্রিয় আম ডাল, ও প্রথমেই আম ডাল দিয়ে ভাতটা খায়। আমাদের সবারই প্রিয় এই গরমে আম ডাল, খুব খুব মজাই লাগছিল। প্রথমেই আম ডাল মুখে দিবে, দেখছেন এতটা প্রিয়। তো দুপুরে খাওয়া দাওয়া আমরা সবাই সেরে ফেললাম। তো আকসামণি ঘুমাচ্ছে আরামে, প্রচুর পরিমাণ গরম, জামা কাপড় সব কিছু খুলে দিয়েছি। এতটা গরম বোঝার মানে সবাই বুঝেন যে কতটা গরম হতে পারে। তারপরও আলো বাতাস অনেক আছে তাদের বাসায়, তারপরও প্রচণ্ড গরম। তো আকসামণি একদম গরমে একদম মানে লুতুপুতু হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার ছোট বোনের ছেলে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছে আর টিভি দেখছে, আর বলছে আম্মু, অনেকক্ষণ পর বলছে আম্মু আমার খিদা পেয়েছে। মানে সন্ধ্যাবেলার যে নাস্তা, এখন নাস্তা খাবে আর আমরাও খাবো। তো ছোট বোনের ছেলেকে কিছু ফল কেটে দিতে হলো, কারণ ওর খুবই প্রিয় ফল। যাব আসবো বলে আর যাওয়া হয় না। আর ভীষণ গরমের জ্বালায় আমি আসলে 2-3 দিন থাকার কথা ছিল, আমি 2-3 দিন থাকতে পারি নাই। এর আগেই চলে এসেছি শুধুমাত্র গরমের জন্য, না হলে সব দিক থেকে ভালো লাগছিল যে না, আকসামণি প্রথম বাহিরে গিয়েছে বেড়াতে। তো আকসামণির যত মানে 3টা ফুপু আছে, 3 ফুপু মিলে বলতেছে যে তাদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমরা যেতে পারছি না, সাহস পাই না। ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা আমি সাহস পাচ্ছি না। এই তো ফল কেটে দেওয়া হয়েছে, এখন সবাই মিলেই খাবো। না, তারপরে সন্ধ্যাবেলা আমরা নাস্তা খাবো। তো বলতেছে যে ছোট বোন বলছে কি খাবা, আমরা নিচে থেকে মানে হোটেল থেকে আনবো। তখন বললাম যে না, আমি হোটেলের খাবার খাবো না, ঘরের খাবারই খাবো। পরে এখানে নুডলস রান্না করেছে, আর ঘরেই তো খাবার আছে, বাহির থেকে আনার কি দরকার। তো নুডলস রান্না করেছে, মিষ্টি বাকরখানি, তারপরে এমনি সাদা মাটা একটা বাকরখানি, চা, এর ভিতরে আছে পুরি, আলুর চপ। আর বাহির থেকে কি দরকার আছে নাস্তা পানি আনার জন্য। তো আমরা এখন সন্ধ্যাবেলা নাস্তাটা করব।
তো ছোট বোন এই ফ্ল্যাটে নতুন উঠেছে, তেমন একটা গুছানো নাই, সব অগোছালো। তো আমার কিন্তু ফেভারেট সব কিছুই, আমি কোনো খাবারে অনীহা নাই, আমি সব কিছুই খাই, তবে বাকরখানি আর চাটা আমার বেশি ভালো লাগে। তো আয়াত খাবে দুধ, আয়াতকে চা দেওয়া হবে না, ছোট বাচ্চাদের চা থেকে বিরত রাখা উচিত। এই তো আমাদের আকসামণি, এই তো শুক্রবার সকাল ঘুম থেকে উঠেছে। এখন আমরা ফ্রেশ হয়ে নেব প্রথমত, তারপর নাস্তা করব। নাস্তা করে তারপর আমরা প্রস্তুতি নিব যে আজকে শুক্রবার আমরা কি রান্না করব। তো আমি আসলে বলতে চেয়েছিলাম যে ভাত রান্না করো, তো আমার ছোটো বোন মানতে রাজি না, বলে কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো ও কাচ্চি বিরিয়ানি রান্না করলো, আমি আর মানা করতে পারলাম না, কারণ ওর দুলাভাইকে ও খাওয়াবে, আমি মানা করব কেন? তো এই কাচ্চি খাওয়ার পর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ গরমের ভিতরে কাচ্চি কোনো রকমের বিরিয়ানি খাওয়াটা উচিত না। আসলে আমরা কি করব, রান্না করে ফেলেছে যেহেতু, সেহেতু তো খেতেই হবে। তো অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের নিবে আমার ছোটো বোনের বাসায়, তো ইচ্ছাটা পূরণ করলো, আমরা গেলাম। তো রান্নাবান্না শেষ করে এখন সালাদ কাটতেছে, তারপর খাওয়া দাওয়া হবে। নো 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 এর ভিতরে আমার হঠাৎ করেই কাঁচা আম খেতে মন চাইলো। একটা কাঁচা আম এখন বের করে নিব। প্রচুর গরম পড়েছে, একটু টক টক খেলে ভালোই লাগবে। ছোট বোন কেটে কুটে রেডি করে দিচ্ছে। এখন যেই গরমটা পড়েছে, একটু টক খাওয়া উচিত সবারই, ভিটামিন সি প্রয়োজন সবার। তো আমি আসলে ছোটোবেলা থেকেই আমি মিষ্টিটা অনেক পছন্দ করতাম, যখন বড় হয়ে গেছি এখন আর মিষ্টিটা ভালো লাগে না। ঝাল ঝাল কিছু হলে আমার ভালো লাগে, মানে ঝাল জাতীয় যে কোনো জিনিস আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু মিষ্টি জাতীয় জিনিস এখন আর ভালো লাগে না। তবে টকটা আমি খুব কম খাই। আমি আমের সিজন হোক, জলপাইয়ের সিজন, বড়ইয়ের সিজন, যে সিজনই হোক না কেন, আমি বয়ম ভরে ভরে আচার বানাই, কিন্তু নিজে খাই না। মানে আমার শখ বয়ম ভরে আচার বানাবো, তবে আমি কিন্তু খাই না। টকটা আমার বেশি একটা ভালো লাগে না। তবে এই বছরে এই প্রথম আজকে আমটা খাবো। তো ছোটো বোন রেডি করে দিয়েছে কাসুন্দি আর হচ্ছে মরিচের গুঁড়ো, লবণ দিয়ে। আমটা এতটাই টক ছিল, আর বলবো কি, আমি ভাবতেও পারিনি আমটা যে এত টক থাকবে, অতিরিক্ত টক। তো আমি এক পিস খাওয়ার পর আর 2 পিস খেতে পারি নাই, কারণ আমি টক তো তেমন একটা পছন্দ করি না। তবে এই গরমে এই আম পান্না বানায় খাইলে অনেক ভালো লাগবে। আমের শরবত পুদিনা পাতা দিয়ে বা কাসুন্দ দিয়ে ভর্তা বানিয়ে খেলেও খুবই ভালো লাগবে। তো এই তো খেতে খেতে এক পিস খেয়ে ফেললাম। যখন
আমটা আমি মুখে দিয়েছি তখন আমার চেহারাটা অদ্ভুত হয়ে গিয়েছিল, তাই ইমোজি মাইরা দিলাম, কারণ আপনারা দেখলে ভয় পাবেন। অনেক টক, এত টক আবার আমি খেতে পারি না। তো এই তো কাচ্চি বিরিয়ানি হয়ে গিয়েছে, এখন খাবার পালা। এখন হচ্ছে আমরা সবাই খাবো। কাচ্চি বিরিয়ানিটা অনেক মজার ছিল, সত্যি কথা বলতে। প্রচুর পরিমাণ গরম, এত গরমের ভিতরে খেতে একটু কষ্ট হয়েছে। এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিব বাসায়, ব্যাক করব, কারণ আর থাকা সম্ভব না। প্রচুর পরিমাণ গরম, আর জানেনই তো ছোট বাচ্চাদের বেশি কষ্ট এই গরমে। তো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ সবাইকে।